গাইজ একটা পারফেক্ট আচারে মশলা বানাতে গেলে কি কি মশলা নিতে হবে আর সেটা কি করে ভাজতে হবে কি করে গুঁড়ো করতে হবে, তো চলো আজকে দেখে নিচ্ছি সমস্তটা ভিডিওর মধ্যে। তবে এখানে আমি সব লিখে দিয়েছি, তবে কালো জিরাটা কিন্তু তোমরা নিতেও পারো নাও নিতে পারো, এটা কিন্তু অপশনাল, এটা তেতো হয়ে যায়, তো সামান্য পরিমাণ নেওয়াই যায়, ঠিক আছে। তবে দেখো একটা আচার কিন্তু অনেক রকমের হয়, অনেক ভ্যারাইটিসের হয়, আর এক একটা আচার কিন্তু এক এক রকমের টেস্ট হয়, আর সেটা কিন্তু সম্পূর্ণ মশলা দিয়েই হয়, মশলা ছাড়া কিন্তু আচার কোনোভাবেই সম্ভব নয়। তবে কিছু কিছু আচার কিন্তু এমন আছে যেটা কিনা শুধু সামান্য পরিমাণ মশলা দিলে পরেই হয়ে যায়, ব্যাস এত মশলার দরকার হয় না, শুধু দুটো মশলা দিলে পরে হয়ে যায়। যেমন কি আমি একটা ভিডিও দেখেছিলাম, সেটার মধ্যে মেথি আর মৌরি দিয়ে একটা আমের আচার করেছিল, সেটা নাকি দারুণ টেস্ট হয়েছিল, সেটা আমি ট্রাই করবো আমার ভিডিওতে। তো যাই হোক, এখানটা আমি সমস্ত মশলা কিন্তু নিয়ে নিয়েছি, তারপরে এটাকে কিন্তু নেওয়ার পরে আমি এখানে আলাদা করে একটু সরষা নিয়ে নিয়েছি, সরষাটাকে কিন্তু আলাদা করে ভাজতে হবে। আমার কাছে সরষাটা পরে একটু ভালোই লাগে, মুখের মধ্যে পরে তখন কটকট করে। তারপর যাই হোক, একটা কড়াইয়ের মধ্যে একদম লো হিটে সব মশলাগুলো দিয়ে তারপরে এটাকে ভাজতে হবে, ঠিক আছে, অনেকক্ষণ। আর সেটা তোমরা কি করে বুঝবে যে এটা ভাজা হয়ে গেছে? যখন দেখতে পারবে মশলাগুলো কচকচা হয়ে গেছে, তাই কড়াইটা ছেড়ে ছেড়ে দিচ্ছে আর গন্ধ হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে, তখন বুঝতে হবে।